তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমার জন্মদিনে আমাকে এত ভালোবাসা আর আশীর্বাদ করার জন্য আমার গুরুজন, দিদিভাই ও দাদাভাইদের জানাই প্রণাম। আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা অনেকেই আমাকে জন্মদিনে অনেক অনেক উইশ করেছো, আর আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট দেখেছি। এখন আমার আপনজনদের পাশাপাশি আমার পরিবার বলতে তোমরাও কিন্তু রয়েছো। এই বছরের জন্মদিনে আমি কিন্তু কাউকেই পাশে পাইনি, শুধু আমার বড়মশাই আমার সাথে ছিল। আর কারণটা তো তোমরা জানোই, বড়মশাইয়ের কাজের সূত্রে আমি আরো দুজনেই বাইরে থাকি। তাই আমার জন্মদিনটাকে একটু স্পেশাল করার জন্য ও আর আমি কিন্তু একটু ঘুরতে বেরিয়েছিলাম। তোমাদেরকে একটা কথা বলি, বিষয়টা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই যে পার্পেল কালারের ড্রেসটা আমাকে পরতে দেখেছো, এই ড্রেসটা কিন্তু বড়মশাই আমার জন্য নিজে পছন্দ করে নিয়ে এসেছে। আমি সত্যি ভাবতেও পারিনি যে ওর পছন্দটা এত সুন্দর হবে। আর সুন্দর হোক বা না হোক, ড্রেসটা যে ও নিজে হাতে করে নিয়ে এসেছে এটাই অনেক। আমার জন্য যেহেতু পার্পেল কালারের ড্রেস এনেছে, তাই আমি ওকে বললাম তুমিও কিন্তু পার্পেল কালারের শার্ট পরো। দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরলে কিন্তু খুব ভালো লাগে। তো এই দেখো, আমি আর আমার বড়মশাই কিন্তু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। এমনি সময় যখন আমি বাড়িতে থাকি তখন আমার নখে নেল পলিশ পরা থাকে সবসময়, বাট কোথাও যাওয়ার সময় আমার মনে পড়ে যে আমি নেল পলিশ পরিনি। ঝটপট করে নেল পলিশ পরে দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়লাম। প্ল্যানিং কিন্তু সেরকম কিছুই ছিল না। বড়মশাই বলেছিল তোমার জন্য একটা কেক নেব, তুমি সেটা কাট করবে, আর রাতের খাবারটা আমরা বাইরে থেকেই সেরে আসবো। এটা শুনেই কিন্তু আমি খুব খুশি হয়ে গিয়েছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, পেছনে জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর আমার পছন্দের রেড ভেলভেট কেকও নিয়ে এসেছিল বড়মশাই। সত্যি কথা বলতে আমি কিন্তু খুবই খুশি যে এই দিনটিকে ও এত সুন্দরভাবে স্পেশাল করে তুলেছে আমার জন্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ও কিন্তু আমাকে এটাই বলছিল যে তোমাকে অনেক আশীর্বাদ করি, তুমি অনেক বড় হও আর অনেক ভালো জায়গায় পৌঁছো। আমি বড়মশাইকে বলছিলাম তুমি ঠিক এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে এইরকম ভাবেই সাপোর্ট করো, তাহলে আমি নিশ্চয়ই কোনো একদিন খুব ভালো জায়গায় পৌঁছতে পারবো। তোমরা যারা যারা আমাকে খুব ভালোবাসো তাদেরকে বলছি তোমরা কিন্তু এইভাবেই সারাটা জীবন আমার পাশে থেকো। এই দেখো, দুজন মিলে কিন্তু সুন্দর করে কেকটা কাট করে নিলাম আর দুজন মিলেই খেয়ে নিলাম। এদিকে বড়মশাই বলছে তুমি একা একাই কেক খেয়ে নিচ্ছ, তোমার ভালোবাসার মানুষদেরকে কেক দেবে না? ওর কথা শুনে এদিকে কিন্তু আমি একটুখানি কেক কেটে বলছিলাম এই নাও, আমার সকল ভালোবাসার মানুষদের জন্য আমি কেক দিচ্ছি। ঝটপট করে কিন্তু কেক কাটাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এরপর কিন্তু বড়মশাই আমার জন্য একটা গিফট নিয়ে এসেছিল। তোমরা তো আমার আগের ভিডিওটা দেখেইছো, আমি আর আমার বড়মশাই মিলে সোনার দোকানে গিয়েছিলাম। সেখান থেকে কিন্তু ওর আমার জন্য একটা সুন্দর রিং পছন্দ হয়েছে। আর সত্যি কথা বলতে আংটিটার ডিজাইনটা কিন্তু আমি নিজে পছন্দ করেছি। আচ্ছা, আংটিটার ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কেক কাটার জন্য জায়গাটা কিন্তু আমরা ওপরেই করেছিলাম, আর এখন কিন্তু আমরা চলে আসছি নিচে খাওয়া দাওয়া করার জন্য। সবার প্রথমেই খাবারের মধ্যে বড়মশাই অর্ডার দিয়েছিল আফগানি চিকেন তন্দুরি। জানি না কেন বাইরের যেই খাবারই খাই না কেন আমাদের কলকাতার মতন টেস্ট কিন্তু কোথাও পাই না, কিন্তু কিছু করার নেই, ঘুরতে বেরোলে বাইরের খাবার তো খেতেই হবে। সব থেকে মেন বিষয় হচ্ছে আমাদের কলকাতার বিরিয়ানি কিন্তু আমি খুব মিস করি। এক এক জায়গার খাবারের টেস্ট এক এক রকম। এই যেমন ধরো ফুচকা, এখানের ফুচকা তো আমার খেতে ইচ্ছে করে না, কিন্তু এখানকার মানুষ আবার এই ফুচকাই খুব ভালো খায়। কি আর করা যাবে, যখন যেখানেই থাকি না কেন সেখানকার মানুষজনদের পাশাপাশি খাবার দাবারের সাথেও কিন্তু আমাদেরকে মানিয়ে নিতে হবে। যাই হোক, আফগানি চিকেন তন্দুরি খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। আমি আর আমার বড়মশাই মিলে কিন্তু বেশ মজা করে এটা খেয়ে নিলাম। এই দেখো, আমি চামচ সরিয়ে হাত দিয়ে খাচ্ছি দেখে বড়মশাই বলছে তুমি হাত দিয়ে কেন খাচ্ছ? আমি ওকে এই কথাটাই বললাম যে আমি হাত দিয়ে কমফোর্ট ফিল করছি, তাই আমি হাত দিয়ে খাচ্ছি, তোমার ইচ্ছে হলে তুমিও হাত দিয়ে খাও। সত্যি কথা বলতে আফগানি চিকেন তন্দুরি খেয়ে কিন্তু আমার পেট পুরো ভরে গেছে। একটা খাবার শেষ হতে না হতেই এদিকে চলে এসেছে মুর্গ মশালা আর তন্দুরি রুটি। সত্যি কথা বলতে এতদিন বাইরের খাবার খেয়েছি, এইখানকার খাবার কিন্তু আমার খুব ভালো লেগেছে। এইরকম টেস্ট কিন্তু আমি অন্য কোথাও পাইনি। খাচ্ছিলাম আর বড়মশাইকে বলছিলাম আমরা কিন্তু আবারও আসবো এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। চিকেনের এই আইটেমটা কিন্তু খুবই টেস্টি ছিল, আর গ্রেভির মধ্যেও কিন্তু চিকেন কিমা ছিল, সেই কারণেই কিন্তু এটা খেতে আরো ভালো লাগছিল। বড়মশাই বলছে তন্দুরি রুটি দিয়ে খুব একটা ভালো লাগছে না, তাই ও আবার এদিকে বাটার তন্দুরি অর্ডার দিয়ে নিল। এত কিছু খেয়ে কিন্তু আমার পেট পুরো ভরে গেছে। মনে তো হচ্ছিল আর কিছুই খাবো না, কিন্তু কিছু করার নেই, আগে থেকে খাবার অর্ডার হয়ে গিয়েছিল। এদিকে দিয়ে দিয়েছে আমাদেরকে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, এটাও কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। যাই হোক, জোর করেই কিন্তু খাবারটা আমি ফিনিশ করলাম। প্রথমে তো বুঝতেই পারিনি যে খাবারের কোয়ান্টিটি এতটা পরিমাণে বেশি হবে। যাই হোক, আমাদের দুজন আন্দাজে খাবারগুলো ফিনিশ করা কিন্তু খুবই টাফ ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি আর ও একটু চলে এসেছি রেস্টুরেন্টটা ঘুরে দেখার জন্য। খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল, পার্সোনালি আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আমি অনেক অনেক ফটো তুলেছি আর অনেক রিলস ভিডিও বানিয়েছি। এখানে এসে একটা জিনিস ভালো বুঝলাম যে এখানকার মানুষজন রাত 8টা 9টার পরেই বেশি
আসি। আমাদেরও কিন্তু এবার ফেরার টাইম হয়ে এসেছে। আজকের আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আবারও তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য। আজকের মতন এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তো চলো সবাইকে টাটা।